আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বাদ। এমন একটি যুদ্ধ যা শুধু একটি জাতি নয়, বরং পুরো মানবজাতির ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। গাজওয়াতুল হিন্দ। নাম শুনলেই মনে কৌতূহল জাগে। এটা কি? কোথায় সংঘটিত হবে? কেন সংঘটিত হবে? কিভাবে সংঘটিত হবে? তখন আমাদের কাজ কি হবে? গাজওয়াতুল হিন্দ এর বীজ কি বপন করা হয়ে গেছে? এর প্রস্তুতির জন্য আপনার প্রতিদিন যেসব কাজ করতে হবে, আজকের ভিডিওতে আমরা জানব এসব প্রশ্নের উত্তর আর নিজেদের প্রস্তুত করব। গাজওয়াতুল হিন্দ এটি একটি আরবি শব্দগুচ্ছ যার অর্থ হিন্দুস্থানের যুদ্ধ। আরবিতে হিন্দ শব্দ দ্বারা দুটি অঞ্চলকে বোঝানো হয়, তবে জোরালোভাবে নির্দেশ করে এই ভারত উপমহাদেশকে। এটি সংঘটিত হবে আল্লাহর রহমত প্রাপ্ত বান্দা ও মুশরিকদের মধ্যে। এখানে মুশরিক বলা হয়েছে কারণ এটি কোনো নির্দিষ্ট ধর্মের মুশরিক নয়। আল্লাহর জন্য যুদ্ধ করা হবে মুসলমানদের কাজ। এটি কিসের মাধ্যমে সংঘটিত হবে তা আল্লাহ ভালো জানেন। তখন আমাদের কাজ হলো সেই মুশরিক জাতির বিরুদ্ধে আল্লাহর জন্য যুদ্ধ করা, প্রয়োজনে জীবন দেওয়া। একটি হাদিসে বর্ণিত হয়েছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের দুটি দল হবে যারা আল্লাহর পথে যুদ্ধ করবে। একটি দল হিন্দুস্তানের এবং অন্যটি ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালামের সাথে। অন্য একটি হাদিসে বলা হয়, সাবিত বিন কিনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ আমাকে হিন্দুস্তানের ভূমি দখল ও সেখানে বিজয়ের প্রতিশ্রুতি দিয়েছেন। যদি আমি সেই সময় জীবিত থাকি তাহলে আমি নিজেই সেই যুদ্ধে অংশগ্রহণ করব। যদি আমি শহীদ হই তবে আমি হব সর্বশ্রেষ্ঠ শহীদ। তবে আমি যদি বেঁচে থাকি তবে আমি মুক্ত হয়ে ফিরে আসব। এছাড়াও আরও কিছু হাদিস রয়েছে। ভারত উপমহাদেশে অর্থাৎ হিন্দ অঞ্চলে অন্তর্ভুক্ত ভারত, পাকিস্তান, বাংলাদেশ, নেপাল, মালদ্বীপ এবং ভুটান। এর মধ্যে বাংলাদেশ, পাকিস্তান মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ, তার সাথে রয়েছে মালদ্বীপ। তবে ভারত, নেপাল, শ্রীলঙ্কা, ভুটানের সংখ্যাগরিষ্ঠ মানুষেরা শিরকে লিপ্ত অর্থাৎ মুশরিক। আমরা দেখছি ভারত ও পাকিস্তানের সম্পর্ক কেমন, সেটি অতীতে এবং বর্তমানে। আর বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক বর্তমানে অবন্ধুত্বপূর্ণ। যদিও বাংলাদেশ ভারতকে বন্ধু মনে করলেও তারা নিজেদের স্বার্থে তার আগে কিছুই দেখে না। বর্তমানে চিন্ময় দাস প্রসঙ্গে ভারত বাংলাদেশের সম্পর্ক নিচু পর্যায়ে পৌঁছে গেছে, যদিও এটি অনেক আগে থেকেই ছিল। তবে এতদিন শেখ হাসিনা মালান মুশরিকদের সাথে বন্ধুত্ব থাকার কারণে, তার ক্ষমতায় টিকে থাকার কারণে তা আর সম্ভব হয়ে ওঠেনি। আলেমদের ধারণা এটির বীজ বপন সম্পন্ন, তবে এটি কবে সংঘটিত হবে তা আল্লাহ তাআলাই ভালো জানেন। এই যুদ্ধের প্রস্তুতি এখন থেকেই নিতে হবে, আর এর জন্য আমরা মুশরিকদের নিজেদের বন্ধু মনে করা বন্ধ করি। প্রতিদিন শারীরিক পরিশ্রম, ব্যায়ামের মাধ্যমে প্রস্তুতি গ্রহণ করি। আর এই যুদ্ধে যদি আমরা মৃত্যুবরণ করি তবে মৃত্যুর ভয় না রাখি, কারণ এই যুদ্ধে মৃত্যুবরণ করলে আমরা হব শ্রেষ্ঠ শহীদের অন্তর্ভুক্ত। আল্লাহ আমাদের সাহায্য করুন।